আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইউনিভার্স নিউজ 99। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী। এবার শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী পূর্ব ঘোষিত তালিকা থেকে বাদ পড়তে পারেন ৮০ থেকে ১০০ প্রার্থী। ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে শরিক অপর ৭টি দলের জন্য এসব আসন ছাড় দেবে জামায়াত। দলের নির্ভরযোগ্য সূত্র বলেছে, নানা শ্রেণীর পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নিজ দলের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের ভেতরে এসব প্রার্থী বদল করা হবে। জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, সংখ্যার ভিত্তিতে আসন ভাগাভাগি নয়। জামাত সহ ৮ দলের নেতারা একমত যে যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন তাকে সেখানে প্রার্থী করা হবে। রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চাই। সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ ৫ দফা দাবিতে অভিন্ন যুগপৎ ও সম্মিলিতভাবে আন্দোলনের ধারাবাহিকতায় একক নির্বাচনী সমঝোতার দিকে এগোচ্ছে দলগুলো। ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনাই দলগুলোর টার্গেট। এরই অংশ হিসেবে একক প্রার্থী ঠিক করতে কাজ করছে ৮টি ইসলামী দল। এ নিয়ে আলোচনার পাশাপাশি দলগুলো মাঠ পর্যায়ে নিজেদের প্রার্থীর জনপ্রিয়তা নিয়েও জরিপ করছে। চলমান বিভাগীয় সমাবেশের শেষে ৮ দলের লিয়াজো কমিটি আলোচনা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন সহ ৮ দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী বা বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু সেটি মাঠ জরিপের রিপোর্টে পরিকল্পনা এবং এর ভিত্তিতেই তালিকা প্রস্তুত হচ্ছে। তবে কোন দল কত আসন দেওয়া হবে তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ইসলামের বৃহত্তম স্বার্থে সব দলের নেতারই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছেন। ইসলামী দলগুলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে বিজয়ী হয়ে আসুক, এটাই টার্গেট। ৮ দলের শীর্ষ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে কিভাবে সবাইকে পাশ করিয়ে আনা যায়। আসন বন্টন নিয়ে কিছুটা জটিলতার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি বলেন, আমরা এবং জামায়াতে ইসলামী বড় দল, আমাদের এই দুই দলের আসন সংখ্যা হবে সমান সমান। তবে জামায়াত যেহেতু আগে পার্লামেন্টে ছিল, সেক্ষেত্রে তারা একটু বেশি পেতে পারে। আমরা ১২০, তারা ১৩০। বাকি ৫০টি আসনে ৬টি দলের প্রার্থী দেওয়া যেতে পারে। তবে জোটে দলের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত ১০ বা ১১ দল হতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য আসন ছাড়তে হবে আমাদের তালিকা চূড়ান্ত পর্যায়ে। তিনি জানান, ৩০০ আসনে দেওয়ার মতো প্রার্থী তাদের আছে। ৪০ থেকে ৫০ জনের পাশের সম্ভাবনাও রয়েছে। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদি বলেন, আমরা ২০টি আসন চাইব। এই দলের আরেক অংশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন আকন্দ ৫টি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান তিনি। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাতীয়
গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও প্রার্থী জরিপ ও তালিকা করছে বলে জানা যায়। তথ্যমতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ঢাকা থেকে প্রার্থী হবেন এটা নিশ্চিত। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রার্থী হবেন না বলে জানা গেছে। জানতে চাইলে জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, যিনি বিজয়ী হতে পারবেন তাকে প্রার্থী করা হবে, যেখানে যাকে দিলে পাশ করবে তাকে সেখানে প্রার্থী করা হবে। কতটি আসন ছাড়া হবে সেটা অবশ্য নির্দিষ্ট করে বলতে রাজি হননি তিনি। তিনি আরো বলেন, ইতিমধ্যে ২ জন হিন্দু প্রার্থী নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন খুলনা ১ আসনে কৃষ্ণনন্দী, আরেকজন কিশোরগঞ্জ ৪ আসনে, তবে তার নাম বলেননি তিনি। সূত্র বলে, ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার নামও আলোচনায় আছে রাঙামাটি আসন নিয়ে। তবে তার বয়স কম হওয়ায় নাও দেওয়া হতে পারে। রাঙামাটি থেকে ডাকসু এজিএস ফরহাদকে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বান্দরবান থেকেও একজন উপজাতি প্রার্থী খোঁজা হচ্ছে বলে জানা গেছে। ডাকসু ভিপি সাদিক কায়েমকে খাগড়াছড়ি অথবা ঢাকার কোনো আসন থেকে মনোনয়ন দিতে পারে জামায়াত। এছাড়া জাকসু বিজয়ীদের কয়েকজনকে মাঠে জরিপের ভিত্তিতে প্রার্থী করা যেতে পারে। শরিক দল এবং অভ্যন্তরীণ পরিবর্তন মিলিয়ে বর্তমান প্রার্থীদের মধ্যে থেকে কমপক্ষে ৮০ এবং সর্বোচ্চ ১০০ আসনে পূর্বঘোষিত প্রার্থীরা বাদ পড়ছেন, এটা নিশ্চিত বলে জানায় নির্ভরযোগ্য সূত্র। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন ইউনিভার্স নিউজ 99। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।